নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি বন্ধুরা অপূর্ব স্বাদের কুঁদরির মশলাদার রেসিপি, যা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। এইভাবে বানালে বন্ধুরা যারা কুঁদরি পছন্দ করেন না তারাও বারবার বানিয়ে খাবেন। চলুন দেখে নিই কীভাবে আমি বানালাম। দেখুন, প্রথমে আমি 500 গ্রাম কুঁদরি নিয়েছি আর কুঁদরিগুলোকে 4 ভাগে ভাগ করে কেটেছি। একটা কুঁদরিকে আমি 4টে করে ভাগ করেছি লম্বা লম্বা করে। আলুটাকেও পাতলা পাতলা আর লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। ছোট ছোট করে টমেটো কুচিয়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি রসুন আর স্কেচারেক আদা। এগুলোই আমার কুঁদরি ভাজাতে লাগবে। প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে গরম তেলে দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন হালকা একটু ভাজা হয়েছে। এই রকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কুঁদরিগুলোকে দিয়ে আলু আর কুঁদরির সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আলুগুলো প্রথমেই দেবেন, না হলে আলুটা ভাজা হবে না, কুঁদরিটা বেশি ভাজা হয়ে যাবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে আমি আলু আর কুঁদরিটাকে সুন্দর করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। এবার দেখুন 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। প্রায় ভাজা হয়ে এসছে, এখনও সম্পূর্ণ হয়নি। একবার ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিলাম, আবার একবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকাটা খুলে কুঁদরি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখুন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব। কুঁদরি আর আলুগুলোকে আমি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি আর কিছুটা তেল আমি এতে অ্যাড করলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। আপনারা যদি হিং খান তাহলে একটু হিংও দেওয়া যেতে পারে। দেখুন ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কোচানো রসুনটা দিয়ে আমি 2 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা স্কেচারে কোচানো আদাটা। আদা আর রসুনটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। চেরা লঙ্কা দিয়ে দিলাম। এবার একসাথে সুন্দর করে একটু ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভালো করে একটু নেড়ে দিলাম। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে, খুব বেশি লাল করে কড়া করে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। টমেটোটা দিয়েও এবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি
জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো পুরোপুরি 1 চামচ পরিমাণ দিলাম, আমি দুবার জিরের গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যদি না খান দেবেন না, যারা একটু ঝাল ভালোবাসেন লঙ্কার গুঁড়োটা একটু দিলে খেতে ভালো লাগে। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু রং হওয়ার জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে জলের ব্যবহার করব না, আমি সুন্দর করে ড্রাই মশলাটাকেই ভেজে নেব। এবার দেখুন দিয়ে দিচ্ছি কুঁদরি আর আলু ভাজাটা। আলু আর কুঁদরি ভাজাটা দিয়ে মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এই ভাজিটার মধ্যে বন্ধুরা 1 ফোঁটাও জলের ব্যবহার হবে না, ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই নরম হয়ে যাবে। দেখুন কত ঝরঝরে হয়েছে, আর খেতেও তেমনি সুস্বাদু হবে। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যদি না খান দেবেন না, আমি অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পুরনো বন্ধু যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।